তা আমাদের প্রার্থীর সঙ্গে আমার ভোটের পার্থক্য হলো ৮,৫৩৪, আর আমাদের বাতিল ভোট দেখানো হলো ৯,৫৪৭। সবচেয়ে যেটি বিষয় যে আমাদের ভেলাকোপা হলো সবচেয়ে অবহেলিত এলাকা, সেই ভেলাকোপায় একটি ভোটও বাতিল দেখানো হলো না দুইটি সেন্টারের মধ্যে। এবং আমাদের একটি সেন্টার আপনারা জানেন যে 100% ভোটের তারা ভোট প্রদান দেখিয়েছেন এবং সেখানে 1500 প্রথম যে সিটটি তারা দিয়েছিল সেখানে 1540 ভোট তারা আমাদের বাতিল দেখিয়েছেন। এমনি একটি অবস্থায় আমরা মনে হয়েছে যে আমাদের ভোটটা এখানে সুষ্ঠুভাবে আমাদের জনগণের রায় তারা দেননি, এজন্যই আমরা আবেদন করেছি। আজকের প্রেক্ষাপটে আমরা যারা লক্ষ্য করছি যেটি হলো যারা কুড়িগ্রামের রায়কে ষড়যন্ত্র করে রায়কে তারা মানে রায়ের পক্ষে তারা যে ষড়যন্ত্র করেছিল, আমাদের রায়কে তাদের বিপক্ষ যারা ছিলেন তাদের পক্ষে যারা বিজয়ী করার ব্যাপারে যারা ভূমিকা রেখেছিলেন, যারা আজকে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন, আমরা বিএনপি ঐক্যবদ্ধ, কুড়িগ্রাম জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আপনারা দেখেছেন আমরা নির্বাচন করেছি এবং আমরা জনগণের মাঝে গিয়েছি এবং আমরা জনগণের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি। কিন্তু আজকে যে পরাজিত প্রার্থীকে বিজয়ী করা হয়েছে তাকে এখানে স্থায়ীভাবে তাকে আমার মনে হয় যে আমরা যে রিট করেছি রিটেরটা যেন আমাদের দুর্বল হয়, আমাদের আবেদন যেন দুর্বল হয় এবং আমাদের যে চাওয়া পাওয়া জনগণ রায়ের যে চাওয়া পাওয়া এদের বিপক্ষে তারা আজকে ষড়যন্ত্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে তারা বিভিন্নভাবে আজকে অপপ্রচার চালাচ্ছে, এবং পত্রিকার মাধ্যমেও তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা মনে করি যে এটা কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে তাদের এই ষড়যন্ত্র এবং কুড়িগ্রামের পরাজিত প্রার্থী যাকে বিজয়ী করা হয়েছে তার পক্ষে আজকে তারা হয়তোবা তাকে এখানে স্থায়ীভাবে তাকে ম্যান্ডেট দেওয়ার জন্য তারা আজকে ষড়যন্ত্র করে আজকে বিএনপির মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা একটা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই যে কুড়িগ্রাম জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে, আগামীতে ইনশাল্লাহ থাকবে। আমাদের এখানে অঙ্গ দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সাহেব রয়েছেন তাহলে মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই, আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিব ভাই রয়েছেন, জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা সবসময় কুড়িগ্রামের জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবো। যারা আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত, যারা আজকে এই অপকর্মগুলো করছে, যারা আজকে পরাজিত প্রার্থীকে বিজয়ের যে করে দেওয়ার জন্য যারা আজকে ইতিপূর্বে যে ষড়যন্ত্র করেছেন তারা আবারও আমাদের দলের মধ্যে এই দায়টি যেখানে সূক্ষ্ম কালোচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করানো হয়েছে সেটিকে তারা দায়টাকে আমাদের মধ্যে চাপাই দেওয়ার জন্য আজকে বিএনপির বিরুদ্ধে বিএনপির নিজেদের ভিতরের তারা আজকে আমাদের ঐক্য বিনষ্ট হয়েছে এরকম তথ্য তারা প্রকাশ করছে। আমরা বলতে চাই যে আমাদের মধ্যে ঐক্য রয়েছে, বিএনপির মধ্যে ঐক্যবদ্ধ, বিএনপির সকল অঙ্গদল আজকে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা এখনও আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে আমরা যে আবেদন করেছি আমাদের আবেদনটি স্বাভাবিক। আমরা মহামান্য হাইকোর্টে যে আমরা আবেদন করেছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের যে ভোট পুনর্গণনা যে আমরা দাবি করেছি সেটি আইনের মাধ্যমেই ইনশাল্লাহ আমাদের ফয়সলা হবে। এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি শুধু এতটুকুই বলবো, যারা আজকে ষড়যন্ত্র করছে, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমাদের ঐক্য বিনষ্টের কথা বলছে, তাদের উদ্দেশ্যে যদি বলবো যে কুড়িগ্রামকে নিয়ে যে ষড়যন্ত্র আপনারা করেছেন এবং আজকে যে কুড়িগ্রামকে নিয়ে যে কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে যারা আজকে ষড়যন্ত্র করছেন এই বিচার তো আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমি দিয়েছি, সেদিন তাদের কাছে দিয়েছি যারা করেছেন তাদের বিচার আল্লাহ তাআলার কাছে আমি দিয়েছি। শুধু কুড়িগ্রামের রায়ের ব্যাপারে কুড়িগ্রামের জনগণ যে আমাকে রায় দিয়েছে তাদের পবিত্র আমানত রক্ষা করার যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনে আমরা সব কিছু কাজ করব। আমরা এই কারণেই আমরা হাইকোর্টে রিট করেছি, আমরা জনগণের রায় যেন আগামীতে কুড়িগ্রামের জনগণ যে আমাদেরকে রায় দিয়েছে সেই রায়টি যেন আমরা মহামান্য হাইকোর্টে তাদের আমরা আইনের মাধ্যমে যেন আমাদের সুষ্ঠু একটা বিচারের জন্য আমরা করেছি, এটির পক্ষে এই প্রতীক্ষায় আমরা রয়েছি। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা একটা সঠিক বিচার সঠিক রায় ইনশাল্লাহ আমরা পাবো।